সাকিব আল হাসানের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিব খেলবেন কি খেলবেন না, সাকিবকে খেলানো হবে কি হবে না, এটা নিয়ে একটা কনফিউশন ছিল। সেই কনফিউশন দূর করে দিয়েছেন ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ। তিনি বলেছেন যে সাকিব বাংলাদেশের পক্ষে খেলবেন, সেটা পাকিস্তানের বিপক্ষে শুধু দ্বিতীয় টেস্ট না, সামনের মাসে যে আমাদের ভারত সফর রয়েছে সেইখানেও তিনি খেলবেন। অর্থাৎ সাকিবের নামে ওই হত্যা মামলা দায়ের করা হলেও ক্রিকেট বোর্ড সাকিবের পাশেই রয়েছে, প্রয়োজনে সাকিবকে আইনি সহায়তা দেওয়ার কথাও ফারুক ভাই বলেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যে সাকিবের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তটা আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যথার্থ, কিন্তু এইখানে বড় কিছু কিন্তু রয়েছে। সেই কিন্তুর জটগুলো যদি না ছোটানো যায় তাহলে এই প্রবলেমটা কিন্তু সহসা দূর হবে বলে আমার কাছে মনে হয় না। কেন আমি এমন কথা বলছি? দেখুন, সাকিবের বিপক্ষে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা জানি যে তিনি সর্বশেষ যে আওয়ামী লীগ সরকার ছিল সেই সরকারের সংসদ সদস্য ছিলেন এবং সেইখানটাতে ওই সরকারের পতন ঘটেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। তারপরে দেশের বিভিন্ন জায়গায় সেই সরকার সংশ্লিষ্ট, ওই দল সংশ্লিষ্ট, আওয়ামী লীগ সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের নামে বিভিন্ন মামলা টামলা হচ্ছে। ওই রকম একটা মামলাই সাকিবের বিপক্ষে হয়েছে, হত্যা মামলা দায়ের করা হয়েছে, যেইখানটাতে 156 জন আসামি, সাকিবকে 28 নম্বর আসামি করা হয়েছে। একজন গার্মেন্টস কর্মী তিনি মারা গিয়েছেন আদাবরে, মোহাম্মদ রুবেল নামে, তার বাবা যে হত্যা মামলাটা দায়ের করেছেন সেইখানে সাকিবের নাম রয়েছে। এখন হত্যা মামলার আসামি কি বাংলাদেশের জার্সি গায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারেন কিনা, এরকম একটা প্রশ্নের মুখে কিন্তু ঠিকই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাঁড়িয়েছিল এবং তারা খুবই একটা অস্বস্তিকর অবস্থায় ছিল। কেননা এই হত্যা মামলাটা দায়ের করা হয়েছে বাংলাদেশ পাকিস্তান যেই প্রথম টেস্টটা চলছিল, ওই প্রথম টেস্ট চলাকালীন সময়ে সাকিব একটা টেস্ট ম্যাচ খেলছেন, এইরকম সময়ে হচ্ছে গিয়ে হত্যা মামলাটা দায়ের করা হয়। বোর্ড থেকে তখন জানানো হয়েছিল যে প্রথম টেস্ট শেষে সাকিবের ব্যাপারে সিদ্ধান্তটা নেওয়া হবে, সেই সিদ্ধান্তটা আমরা এখানটাতে জানতে পারলাম। আমি কিন্তু সাকিবের এই যে প্রথম টেস্টটা যে বাংলাদেশ জিতে গিয়েছে, জিতে যাওয়ার পরে না, জিতে যাওয়ার আগেই একটা ভিডিও করেছিলাম, সেইখানটাতে আমি এক্স্যাক্টলি বলেছিলাম এই কথাটাই যে এই মামলাটাতে, অন্তত পক্ষে এই মামলাটাতে, যেইখানটাতে সাকিবকে মনে হচ্ছে যে ওই সময় তো তিনি বাংলাদেশেই ছিলেন না, এই সাকিবের অনেক রকম মানে অপকীর্তি রয়েছে, কুকীর্তি রয়েছে, কিন্তু এই হত্যার সঙ্গে সাকিব জড়িত কিনা এটা একটা বিগ কোয়েশ্চেন মার্ক। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু তাদের কন্ট্রাক্টেড প্লেয়ার, অন্তত এই ইস্যুটাতে ক্রিকেট বোর্ডের সাকিবের পাশে দাঁড়ানো উচিত। সাকিব চাইলে তাকে আইনি সহায়তাও ক্রিকেট বোর্ডের প্রোভাইড করা উচিত। ক্রিকেট বোর্ড এক্স্যাক্টলি সেই কাজটাই করেছে। কিন্তু খেয়াল রাখতে হবে, আমি ওই ভিডিওটা করেছিলাম যে টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে, টেস্ট শেষ হওয়ার পরে কিন্তু নয়। এবং যখন আমি ভিডিওটা করেছিলাম প্রবাবলি এটা টেস্টের 4th ডে শেষে, 3rd ডেতে হচ্ছে গিয়ে এই খবরটা এসেছে যে সাকিবের বিপক্ষে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এবং যখন আমি ভিডিওটা করি তখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ এই টেস্টটা জিতবে এই চান্স কিন্তু ছিল নো মোর দেন 10%। আমার ধারণা এর চেয়ে আরো কম। বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা জেতার আসলে মতো অবস্থাতে, ওই অবস্থাতে ছিল না, কিন্তু আমার পয়েন্টটা ছিল এরকম, স্ট্যান্ডটা ছিল এরকম। এখন ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডও কি ঠিক ওই মুহূর্তে ওইরকম ছিল? মানে আমার স্ট্যান্ড দিয়ে কিছু যায় আসে না, বা আমার কথা অনুযায়ী আইন চলবে না, আইনের গতিতেই চলবে। এই মামলাতে হচ্ছে গিয়ে সাকিবকে আইন ফেস করতে হবে, অন্যান্য মামলাও যদি তার বিপক্ষে হয় সেটা ফেস করতে হবে। আমার তো আর ওইটা নিয়ে শুনে মানে আলোচনা করার কিছু নেই, আমি ক্রিকেট বোর্ডের ইস্যুটা নিয়ে বলছি। ধরেন এখানে কিছু পয়েন্ট রয়েছে। এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতে গিয়েছে 10 উইকেটে পাকিস্তানের বিপক্ষে, এবং টেস্ট ম্যাচ জয়ের পরে আমরা দেখেছি যে অনেক ক্রিকেটার আমাদের এই এখনকার টিমেরও, সেটা মুশফিকুর রহিম থেকে মমিনুল হক, অনেক ক্রিকেটার, প্রায় সব ক্রিকেটারকে দেখেছি সাকিবের পাশে দাঁড়িয়ে সাকিবকে মানে এই ইস্যুটাতে তারা সমর্থন জানিয়েছেন। সতীর্থ হিসাবে সমর্থন তো অবশ্যই জানাতে পারেন, সেইটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, যে কোনো সময়ই সমর্থন জানাতে পারেন, আমার সেইটা নিয়েও আপত্তি নেই। কিন্তু আমার প্রশ্নের যে যায়, ক্রিকেট বোর্ড অভিভাবক সংস্থা হিসেবে আপত্তি জানাতেই পারেন, জানানোই উচিত, সেইটা নিয়েও আমার আপত্তি নেই। আমার প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে, বাংলাদেশ যদি এই টেস্ট ম্যাচটা 10 উইকেটে না জিতে 10 উইকেটে হেরে যেত, 200 রানে বাংলাদেশ ম্যাচটা হেরে যেত, তাহলে কি সবার রিয়াকশন এরকম হতো? বাংলাদেশ যদি ওরকম বড় ব্যবধানে মানে হেরে যেত ম্যাচটা, যেখানে সাকিবের বলার মতো পারফরমেন্স নেই, কন্ট্রিবিউশন নেই, তাহলে কি বাংলাদেশের সকল ক্রিকেটার সতীর্থর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে এরকম ভাবে ফেসবুকে স্ট্যাটাস দিতেন? তাহলে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এইরকম সিদ্ধান্ত দিত যে না, সাকিব দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা তার পাশে রয়েছি? যদি তাদের স্ট্যান্ড তখনও সেরকম হতো, এটা একটা হাইপোথেটিক্যাল আলোচনা, তাহলে আমার কোনো আপত্তির জায়গা নেই। ঠিক আছে যে তারা সবসময় সাকিবের পাশে ছিল, পাশে আছে, পাশে থাকবে,
কিন্তু যদি একটা ম্যাচের জয় পরাজয় এবং সেইখানে একজন ক্রিকেটারের পারফরমেন্সের বিবেচনাতে এরকম স্ট্যান্ড হয়, সেইটা কিন্তু অ্যালার্মিং এবং সেইটা বারবার আসবে, ঘুরে ফিরে আসবে। আমি কি আমার পয়েন্টটা বোঝাতে পেরেছি? যদি এইটা ক্রিকেট বোর্ড বা ক্রিকেটারদের, আমি মাস পিপলের কথা বলতে পারি না, কারণ মাস পিপল ভাই ঠিক আছে, তারা তো আবেগে ভেসে যাবে, তারা তো ওই মুহূর্তেই বাঁচবে, সব ঠিক আছে, কিন্তু ফেসবুকেও জনতার রায় দেখে যদি ক্রিকেটারদের রায় তৈরি হয় এবং মোর ইম্পর্টেন্টলি যদি ক্রিকেট বোর্ডের রায়টা তৈরি হয়, তাহলে কিন্তু সেটা অ্যালার্মিং। এই ফেসবুকেও জনতা কিন্তু আবার ঘুরেও যেতে পারে। যদি তারা ঘুরে যায়, তখন কি তারা আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের পাশ থেকে সরে যাবে? এইটা কিন্তু একটা বিগ 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 কোয়েশ্চেন মার্ক। বাংলাদেশ এই টেস্ট ম্যাচটা যদি হেরে যেত, সাকিবের যদি সেখানে বলার মতো কোনো কন্ট্রিবিউশন না থাকতো, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডটা কি এখন যেরকম রয়েছে সাকিবের পাশে থাকার, সেরকম থাকতো কিনা? আমি আমার দায় মুক্তিটা নিয়ে নিচ্ছি এই কারণে, কারণ আমি যখন ভিডিওটা করেছি যে ক্রিকেট বোর্ডের এইটাই করা উচিত, তখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ এই টেস্ট ম্যাচ জেতার চান্স 10%-এর বেশি না। সো আমি এটা বলতে পারি না যে না মিডিয়ার সবাইকে এরকম করতে হবে, সবাইকে না, আমার ভাই এই যে সবাইকে কি করতে হবে সেইটা তো আমি বলার কেউ না, আমি আমার স্ট্যান্ডটাই শুধুমাত্র ক্লিয়ার করতে পারি। এখন সেই জায়গাটাতে যদি না হয়, যদি ফেসবুকের জনতার রায় দেখে ক্রিকেট বোর্ড রিয়্যাক্ট করে বা ক্রিকেট মাঠের পারফরমেন্স দেখে ক্রিকেট বোর্ড রিয়্যাক্ট করে, তাহলে সেইটা খুবই অ্যালার্মিং, সামনে গিয়ে এটা আরো জটিল পরিস্থিতি তৈরি করবে। আরেকটা ব্যাপার এখানে রয়েছে, আরো একটা কিন্তু এখানে রয়েছে। ফারুক ভাই যেটা বলেছেন, পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ শেষে ভারতের বিপক্ষে আমরা যে সিরিজটা খেলবো নেক্সট মান্থে, সেইখানেও তারা সাকিবকে চান, সাকিবকে তারা দেখছেন। মাঝখানের সময়টা কিন্তু সাকিব দেশে আসবেন না, তিনি কাউন্টি ক্রিকেট খেলার জন্য তিনি ইংল্যান্ডে চলে যাবেন। তারপরে হচ্ছে কি পাকিস্তান থেকে তিনি ইংল্যান্ডে যাবেন, ইংল্যান্ড থেকে তিনি আবার ভারতে গিয়ে দলের সঙ্গে জয়েন করবেন। সাকিবকে শুধুমাত্র অ্যাওয়ে সিরিজগুলোই বাংলাদেশের পক্ষে খেলবেন কতদিন? এই ভারতের বিপক্ষে সিরিজের পর তো সাউথ আফ্রিকা বাংলাদেশে আসবে, সেই সিরিজ কি সাকিব খেলবেন কি খেলবেন না? সাকিবের নামে একটা মামলা হয়েছে, আর কি মামলা হবেই না সেই গ্যারান্টি কি রয়েছে? সাকিব দেশে এসে যদি এগুলো ফেস না করেন, তাহলে ক্রিকেট বোর্ড কি এটা এফোর্ড করতে পারবে যে শুধুমাত্র অ্যাওয়ে সিরিজগুলো আমরা সাকিবকে খেলাবো বা সাকিব শুধুমাত্র অ্যাওয়ে সিরিজ খেলবেন? অন দ্য আদার হ্যান্ড ক্রিকেট বোর্ড কি এখন এইটা এফোর্ড করতে পারবে যে সাকিব দেশে এসে সিরিজ খেললে সাকিবের সিকিউরিটি দেওয়া, নিরাপত্তা দেওয়া, অথবা সাকিব খেললে যে অবস্থাটা তো হবে, আমি রাজনৈতিক পরিস্থিতিটা মাথায় নিয়ে বলছি, সেইটা সামাল দেওয়ার সামর্থ্য কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রয়েছে বা সেইটা কি তারা আসলে করতে পারবে? এটাও কিন্তু একটা বিগ কোয়েশ্চেন মার্ক। সো আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডের সব দিক বিবেচনা করে সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। এবং সাকিব যদি খেলেন, বাংলাদেশ ক্রিকেটে খেলছেন, ফারুক ভাই যেটা বলেছেন দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আমরা সাকিবকে খেলাবো, ভাই বাংলাদেশের লিগ্যাল প্রসিডিউরটা কত দীর্ঘ এটা আমরা সবাই জানি। একটা মামলা হয়ে যাওয়া মানেই কেউ দোষী প্রমাণিত হয়ে যাননি, কিন্তু দোষী কিংবা নির্দোষ প্রমাণিত হওয়া একটা দীর্ঘ সময়ের ব্যাপার। ততদিন পর্যন্ত সাকিব আল হাসান কি বাংলাদেশে না এসে খালি ওই সিরিজ খেলে কি তিনি হচ্ছে গিয়ে বাংলাদেশের ম্যাচগুলো খেলবেন? হোম সিরিজগুলো তিনি কি আসলে স্কিপ করবেন? এইটা বাংলাদেশ আসলে এফোর্ড করতে পারে? আমার প্রশ্নের জায়গা হচ্ছে কি সেটা আমি বলছি যে আমার কাছে মনে হয়, আই মাইট বি রং, আমি তো আমার মতামতটাই শুধু জানাতে পারি যে এই ইস্যুতে সাকিব আল হাসানের পাশে দাঁড়ানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রাইট ডিসিশন। আগেই আমি বলেছি এটা দাঁড়ানো উচিত। সাকিবকে লিগ্যাল পরামর্শ চাইলে ক্রিকেট বোর্ড দিতে পারে, ফারুক ভাই সেটা বলছেন খুবই রাইট ডিসিশন, সেটাও আমি আগে বলেছি। কিন্তু এই সিদ্ধান্তগুলো যদি পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে বাংলাদেশের রেজাল্টের উপর নির্ভর করে হয়, তাহলে ক্রিকেট বোর্ড সামনে জটিলতায় পড়বে। এবং যদি সাকিব দেশে এসে এগুলো ফেস না করে শুধুমাত্র অ্যাওয়ে সিরিজ খেলতে চান, তাহলেও ক্রিকেট বোর্ডকে এই ক্রিটিসিজম কিংবা যেইটা তারা হচ্ছে গিয়ে একটা দায় মুক্তির চেক সাকিবকে দিয়েছে যে আমরা ওই দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সাকিবকে আমরা খেলাবো, সেইটাও ক্রিকেট বোর্ডকে আসলে ফেস করতে হবে বলেই আমার কাছে মনে হয়। এই মুহূর্তের ডিসিশনে এটা ভালো ডিসিশন। ফেসবুকের জনতা, সোশ্যাল মিডিয়ার জনতা, পাবলিক তারা সবাই খুশি, কিন্তু পাবলিকের এই মতটা ঘুরে যেতেও তো সময় লাগে না, সেইটা পাবলিকের ঘুরতে পারে, ইভেন মিডিয়ারও ঘুরতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটের যারা নীতি নির্ধারণী সংস্থা, তারা ম্যাচের রেজাল্ট দেখে কিংবা জনরায় কোন দিকে যাচ্ছে, জনপ্রিয় ডিসিশন কোনটা হবে, সেইটা দেখে যদি তারা ডিসিশন নেয়, তাহলে সেইটা হবে একটা খুবই ভুল। দেখুন, জনপ্রিয় ডিসিশনটাও সঠিক সিদ্ধান্ত হতে পারে, রাইট ডিসিশন হতে পারে, কিন্তু আমার কথাটা হচ্ছে কি যে জনপ্রিয় ডিসিশনটাকে মাথায় রেখে যদি সিদ্ধান্তটা নেওয়া হয়, তাহলে সেই সিদ্ধান্তটা অনেক সময় ভুল বলেও প্রমাণিত হতে পারে। সো ক্রিকেট বোর্ডের জনপ্রিয় সিদ্ধান্তের দিকে না গিয়ে তাদের সঠিক সিদ্ধান্তের দিকে যাওয়াটাই গুরুত্বপূর্ণ বলে
আমার কাছে অন্তত মনে হয় সাকিবের কেসটা, তাই ক্রিকেট বোর্ড এখন যতই পাশে দাঁড়ানোর ঘোষণা দেখ না কেন, এই কেসটা শেষ হতে এখনো আরো বহু দেরি আছে বলেই মনে হয় আমার। কি বলবেন আপনি?